হাই বন্ধুরা, আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। দিনাজপুরের পথে চলছে এক অদ্ভুত দৃশ্য। রাস্তার ধারে বসে আছে কিছু শিশু, পাশে বালতিতে লিচু, সামনে ছড়িয়ে দেওয়া হয়েছে একটা পলিথিন, সেটাই তাদের ছোট দোকান। এই শিশুরা লিচুগুলো কোনো বাজার থেকে কিনে আনেনি বা কোথাও থেকে দরদাম করে আনেনি, তারা নিজের হাতে কুড়িয়ে আনে দিনাজপুরের বিভিন্ন বাগান থেকে। বাজারে যেখানে 100টি লিচুর দাম 400 থেকে 500 টাকা, সেখানে তারা বিক্রি করে মাত্র 100 টাকায়। কেউ দরাদরি করে না, কেউ ঠকায় না, শুধু একটু স্বপ্নের আশায় বসে থাকে রোদের মধ্যে। এই টাকায় কেউ কিনবে নতুন জামা, কেউ রাখবে মায়ের হাতে, কেউ আবার জমাবে স্কুল ফ্রির জন্য। এজন্য ছোট ছোট হাতে রচিত এক বড় উপন্যাস। অনেকেই ঈদের মানে বুঝে নতুন পোশাক, হৈহুল্লোড় আর খাওয়া দাওয়া, কিন্তু এই শিশুদের ঈদ শুরু হয় ঘাম জড়ানো এক টুকরো পরিশ্রম দিয়ে। তারা সময় দেয়, খাটে, তবেই আসে ঈদের হাসি। এই নিষ্পাপ মুখগুলো আমাদের শেখায় ঈদ মানে কেবল পাওয়া নয়। এই লিচুর মৌ মৌ গন্ধে শুধু ফুলের মিষ্টতা নেই, আছে সততা, সাধনা আর সোনালি এক মনের ছাপ। তারা জানে না দাম দর, জানে না ব্যবসার হিসাব, তারা জানে শুধু একটি স্বপ্ন, যা মাটির গ্রানে লিচুর মতোই মিষ্টি। আজ যখন আমরা শপিং মলে জামার দাম দেখি, তখন কি একবার ভাবি কেউ হয়তো এই এক জামার জন্য বিক্রি করেছে বালতি ভরে লিচু কুড়িয়ে আনা? এই মধুমাসে দিনাজপুরের শিশুরা আমাদের শিখিয়ে দিচ্ছে পরিশ্রম কতটা পবিত্র আর স্বপ্ন কতটা শক্তিশালী। ঈদের হাসির পেছনে থাকে এমনও হাজারো মিষ্টি গল্প, যেটা দেখতে হয় চোখ দিয়ে নয়, অনুভব করতে হয় হৃদয়ের গভীরতা দিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।